একটি ব্যস্ত শহরে বাস করত জায়ান্ট নামে একটি ছোট্ট ছেলে। ছেলেটি ছিল খুব চঞ্চল ও প্রাণবন্ত। একদিন দুপুরে ছেলেটি পার্কে ঘুরতে গেল। পার্কে ঘুরতে ঘুরতে হঠাৎ সে একটি অদ্ভুত মাকড়সা দেখতে পেল। সে জানত না যে এই ঘটনা তার জীবনকে বদলে দেবে। মাকড়সাটি দেখতে অন্য যে কোনো মাকড়সার মতো ছিল না, সেটি ছিল চকচকে ও কিছুটা সোনালী রঙের। জায়ান কৌতূহলী হয়ে মাকড়সাটিকে ধরে ফেলল এবং সে ধীরে ধীরে তাকে হাতে তুলে নিল। কাছে থেকে দেখার সময় মাকড়সাটি হঠাৎ তাকে কামড়ে দিল, যার ফলে তার শরীরে একটি সামান্য ঝাঁকুনি অনুভব হল। জায়ান এটাকে তেমন কিছু না ভেবে একটি সাধারণ ক্ষত বলে ভাবল। সেই রাতে জায়ান তার জীবনের সবচেয়ে রঙিন স্বপ্ন দেখল। সে দেখল যে সে উঁচু বিল্ডিংগুলির মধ্যে দোল খাচ্ছে, দুষ্ট লোকজনদের সাথে লড়াই করছে এবং অসাধারণ অ্যাক্রোবেটিক্স করছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে নিজেকে অন্যরকম অনুভব করল, যেন তার শরীরে নতুন শক্তি এবং ক্ষমতা এসেছে। উত্তেজিত হয়ে সে তার বিছানা থেকে লাফ দিয়ে পরীক্ষা করল এবং দেখল যে সে ছাদে আটকে আছে। জায়ানের হৃদয় উত্তেজনায় ধড়ফড় করতে লাগল যখন সে বুঝতে পারল কি ঘটেছে। মাকড়সার কামড় তাকে তার প্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের মতো ক্ষমতা দিয়েছে। সে পুরো দিন ধরে তার নতুন ক্ষমতাগুলো পরীক্ষা করল, আবিষ্কার করল যে সে দেয়াল বেয়ে উঠতে পারে, জাল তৈরি করতে পারে এবং বিপদ বুঝতে পারে। তার আনন্দের সীমা ছিল না এবং সে কাউকে তার আবিষ্কারটি জানানোর জন্য অপেক্ষা করতে পারছিল না। সেই সন্ধ্যায় জায়ানের বাবা তাকে একটি স্থানীয় কমিক বইয়ের দোকানে নিয়ে গেলেন। রঙিন শেলফগুলোর মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে জায়ানের চোখ বড় হয়ে গেল যখন সে এক পরিচিত চেহারা দেখল। সেখানে স্পাইডারম্যানের কমিকের পাশে দাঁড়িয়ে ছিল আসল স্পাইডারম্যান। জায়ান তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। জায়ানের অবাক চেহারা দেখে স্পাইডারম্যান বলল, হ্যালো ছোট্ট বন্ধু, তুমি মনে হচ্ছে ভূত দেখেছ। জায়ান হকচকিয়ে গেল, কথা খুঁজে পেল না। আমার মনে হয় তোমার মতো ক্ষমতা আছে, সে অবশেষে বলে উঠল। স্পাইডারম্যান ভ্রু কুঁচকালেন, জায়ানের দিকে আগ্রহী হয়ে তাকিয়ে থাকল। জায়ানের হাত ধরে স্পাইডারম্যান তাকে বাইরে একটি নির্জন গলিতে নিয়ে গেল। তুমি কি করতে পারো তা দেখাও, সে উৎসাহের সাথে বলল। জায়ান গভীর শ্বাস নিল এবং তার ক্ষমতাগুলো প্রদর্শন করতে শুরু করল। সে দেয়াল বেয়ে সহজেই উঠল এবং অবাক করা নিপুণতায় জাল ছুঁড়ল। স্পাইডারম্যান জায়ানের ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে গেল। তোমার অনেক দক্ষতা আছে ছোট্ট বন্ধু, স্পাইডারম্যান মাথা নেড়ে স্বীকার করল। কিন্তু এই ক্ষমতার সাথে বড় দায়িত্ব আছে। জায়ান উচ্ছ্বসিত হয়ে মাথা নাড়ল, তার হৃদয় গর্বে ভরে উঠল। আমি বুঝতে পেরেছি, সে আন্তরিকভাবে বলল। আমি মানুষকে সাহায্য করতে চাই, তোমার মতো। স্পাইডারম্যান জায়ানের চোখে দৃঢ়তা দেখে হাসল। সেই দিন থেকে স্পাইডারম্যান জায়ানকে তার সাথে করে নিয়ে গেল, তাকে সুপারহিরো হওয়ার সবকিছু শেখালো। জায়ানের দক্ষতা বাড়াতে এবং তাকে আগামী দিনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে তারা গোপনে একসাথে প্রশিক্ষণ নিল। এক বিকেলে শহর টহল দেওয়ার সময় তারা কাছাকাছি কোথাও একটা গোলমালের আওয়াজ শুনল। ঘটনাস্থলে ছুটে গিয়ে তারা দেখল একদল মুখোশধারী ডাকাত একটি ব্যাংক থেকে পালাচ্ছে। সাথে সাথে স্পাইডারম্যান এবং জায়ান দোল খেয়ে কাজে নেমে গেল। জায়ানের হৃদয় উত্তেজনায় ধড়ফড় করতে লাগল যখন সে তার নতুন পাওয়া ক্ষমতাগুলো ব্যবহার করে অপরাধীদের ধাওয়া করল। একসময় তারা মুখোশধারীদের ধরে ফেলল এবং পুলিশের কাছে দিয়ে দিল। কৃতজ্ঞ ব্যাংক ম্যানেজার তাদের কাছে এসে ধন্যবাদ জানালেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য, তিনি বললেন। জায়ান আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এরপর থেকে স্পাইডার-ম্যান ও জায়ান ভালো বন্ধু হয়ে রইল এবং শহরের মানুষদের বিভিন্ন উপকার করে যেতে থাকল।